আজই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি। থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার। জুলাই আকাঙ্ক্ষা পূরণ করবে সরকার, ফখরুল। দ্রুত বাস্তবায়ন চান ডক্টর শফিক। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে আজও সংকট, ভোগান্তিতে যানবাহন চালকরা। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। আইগাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। আজই পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বৃহস্পতিবার রাতে তার মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানান। প্রতিবেদনে বলা হয়, জাতীয় সংসদের স্পিকার হাফেজ উদ্দিন আহমেদের কাছে পদত্যাগপত্র জমা দেবেন তিনি। দায়িত্ব থেকে রাষ্ট্রপতির সরে দাঁড়ানোর কোনো কারণ অবশ্য জানাননি তার মুখপাত্র। তবে বিষয়টির সাথে জানাশোনা আছে এমন 3টি সূত্রের বরাতে বার্তা সংস্থা জানায়, ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কারণে তার পদত্যাগের চাপ রয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশে ফেরার পরিকল্পনা ঘোষণা করার পর চাপ বাড়তে থাকে তার মিত্র রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ওপর। প্রধানমন্ত্রী তারেক রহমানের কোনো মুখপাত্রই এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। জাতীয় সংসদের স্পিকার হাফেজ উদ্দিন আহমেদ বলেছেন, চিকিৎসার জন্য বিদেশে থাকায় রাষ্ট্রপতি পদত্যাগের বিষয়ে আপাতত তার কাছে কোনো তথ্য নেই। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চিকিৎসা শেষে দেশে ফিরে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের পর 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক বিধান রয়েছে। এর আগে গত 19 জুলাই চিকিৎসার জন্য হাফেজ উদ্দিন আহমেদ ঢাকা থেকে ব্যাংককে যান। নির্ধারিত সময়ের 2 দিন আগেই তিনি দেশে ফিরলেন। এখানে কে পদত্যাগ করলো কি করলো আমার কিছুই জানা নেই, এখন হয়তো জানতে পাবো। যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন তাহলে স্পিকারের কাছে পদত্যাগ করবেন এবং আগামী 90 দিনের মধ্যে জাতীয় সংসদ একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করবেন। এই হলো সংবিধানের পজিশন। অ্যাক্টিং রাষ্ট্রপতি হিসেবে স্পিকার দায়িত্ব পালন করেন, বাট মূল রাষ্ট্রপতি নির্বাচন করে জাতীয় সংসদ, সেটা 3 মাসের মধ্যে করতে হয়। এটা হলো সংসদের পজিশন। জুলাই সনদ বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতিবদ্ধ বলে আবারও জানালেন বিএনপি মহাসচিব ও এজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেঙ্গল ডেল্টা কনফারেন্সে বক্তব্য শেষে কথা জানান তিনি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ইস্যুতে গুজবে কান না দেবার আহ্বানও জানান মির্জা ফখরুল। এর আগে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করছে সরকার। সবগুলো নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ইরান, যুক্তরাষ্ট্র ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেশের অর্থনীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। সরকার চ্যালেঞ্জ মোকাবেলায় লড়াই করছে বলেও জানান মির্জা ফখরুল। We are going through a critical economic as well as political instability, as because globally the conflict between Iran and USA, and also the war between Ukraine and Russia. গণভোটের ইস্যুতে সরকার সংবিধানের দোহাই দিচ্ছে অভিযোগ করে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বেশি সংবিধান কচলালে নিজেদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সকালে রাজধানীতে দলের ঢাকা জেলার রুকন সম্মেলনে তিনি আরও বলেন, জামায়াত মানুষের সংগঠন, 2-1টি বিচ্ছিন্ন ঘটনা দেখে কেউ হতাশ হবেন না। রিপোর্টে জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ঢাকা জেলা জামায়াতের রোকন সম্মেলনে অংশ নেন বিভিন্ন ইউনিটের সদস্য ও নেতারা। সম্মেলনে অংশ নিয়ে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াতকে নির্মূল করতে বহু ষড়যন্ত্র হয়েছে, কিন্তু কেউ পারেনি। ষড়যন্ত্রকারীরাই দেশ থেকে বিতাড়িত হয়ে গেছে। অভিযোগ করেন, গণভোট নিয়ে সরকার জনগণের সাথে বেইমানি করছে। সমাধান সংসদে না হলে 24 জুলাইয়ের মতো জনগণকে সাথে নিয়ে রাজপথে দাবি আদায় করা হবে। বেশি সংবিধান কসলাইতে যাইয়েন না, সংবিধান কসলাইলে নিজেদের অস্তিত্ব আর খুঁজে পাবেন না। সংবিধানে অনেক কিছু আছে, এখনো হাত দিতে পারেন নাই, হাত দিতে পারবেন কিনা তাও জানি না। আমরা দেখতে চাই
জনগণের রায়কে সরকার সম্মান করছে। আমরা এই দাবি পরিত্যক্ত ঘোষণা করব না ইনশাআল্লাহ। এই দাবি আদায় করার জন্য যা দরকার আমরা তাই করে যাব ইনশাআল্লাহ। নৈতিকতার প্রশ্নে কখনো আপোষ না করার ঘোষণা দিয়ে ডাক্তার শফিক বলেন, জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। দলীয় নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, অপরাধ করলে কোনো ছাড় নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরা মানুষ, আমাদেরও ভুল ত্রুটি হয়। আমরা একটা কথা পরিষ্কার বলেছি যে অন্যায় আর জামায়াতে ইসলামী একসাথে চলে না, কিন্তু এর দ্বারা এটাও আমরা মিন করছি না যে আমরা কোনো অন্যায় করি না। আমরা মানুষ, আমাদের ভুল হয়, অন্যায় হয়, দোষ হয়, অপরাধ হয়। আমরা আহ্বান জানিয়েছি যারা দেশকে ভালোবাসেন, জাতিকে ভালোবাসেন, আমাদের অন্যায় অপরাধ দেখলে আমাদেরকে ধরে দিন। আমরা কথা দিচ্ছি আমরা সংশোধন করব। দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতির সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ মন্ত্রণালয়ের প্রতি মনোযোগ দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। বাংলাদেশ জনগণ চায়। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। গ্যাস সংকটে রাজধানীর রিফিলিং স্টেশনগুলোতে যানবাহনের বাড়তি চাপ দেখা দিয়েছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। যাত্রী পরিবহনেও বিঘ্ন ঘটছে, বাড়ছে জনভোগান্তি। দিনের বেশিরভাগ সময় পাম্পেই চলে যায় যানবাহন চালকদের। আপেল শাহরিয়ারের রিপোর্ট। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সিএনজি ফিলিং স্টেশনের সামনে যানবাহনের দীর্ঘ সারি। ভোর থেকে লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। যানবাহনের সারির এমন দৃশ্য বেশিরভাগ ফিলিং স্টেশনগুলোতে। অনেক জায়গায় গ্যাস নেই সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। কয়েকটি পাম্প ঘুরেও গ্যাস না পাওয়ায় হতাশ ভোক্তারা। এই যাইছি সকালে বইছি কোনো গ্যাস নেই। আবার গ্যাস সকালে 5টা-6টা বাজে আহি সিরিয়াল পাই না, আবার 8টা-9টা বেলা গ্যাস জায়গা। ময়মনসিং থেকে আসছি, কোনো গ্যাস পাই নাই। আজকে এনে 8টার সময় লাইন দিয়েছি, এ বন্ধ। এনে ঢুকছি পরেই বলে যে গ্যাস বন্ধ হয়ে গেছে। আমরা ড্রাইভারটা অসুস্থ হয়ে গেছি, কেন প্রতিদিন রাত্রে নাই দিন নাই সারাদিন বৈশাখ গ্যাস পাওয়া যায় না। সিএনজি অটোরিকশা চালকদের ভোগান্তি সবচেয়ে বেশি। গ্যাস নিতে বাড়তি সময় চলে যাওয়ায় কাঙ্ক্ষিত যাত্রী পাচ্ছেন না তারা। এভাবে চলতে থাকলে জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়ার শঙ্কায় তারা। 4000 টাকা রুম ভাড়া, খাওয়া দাওয়া, বাল বাচ্চা আছে, কিন্তু আমাদের এটা অনেক কষ্ট হয়ে যাইতেছে। তো এইরকম হলে তো আমরা তো বাঁচবো না, দেখা যায়। আমি এই পর্যন্ত মনে করেন 10টা পামে গেছি, 10টা পামে গিয়ে একটা পামেও কোনো গ্যাস নাই। অফিসে সিরিয়াল দিয়া মালিকের জমাও ঠিক মতো দিতে পারি না, সংসারও চালাতে পারি না। পাম কর্তৃপক্ষ জানিয়েছে দিন যত গড়াচ্ছে সংকট তত বাড়ছে। আমাদের মেন লাইনে গ্যাস নাই। আমরা যে যেমন আজ কালকে 12টায় গ্যাস আইছে, সকাল 9:30 পর্যন্ত চলছে, এখন বন্ধ আছে। আমরা বলতেছি এখন চলে যান, কখন গ্যাস আসবে তার কোনো ঠিক নাই। তারপরেও বসে আছে, কেউ যাইতে চায় না, বলে না আমরা গ্যাস নিয়ে যাব। যে কটি ফিলিং স্টেশনে মোটামুটি গ্যাস সরবরাহ আছে তাতেও চাপ সামলাতে হিমশিম অবস্থার কথা জানানো হয়েছে। বাসা বাড়িতেও গ্যাস না থাকায় রান্না সহ নিত্য প্রয়োজনীয় কাজে সমস্যা হচ্ছে বাসিন্দাদের। মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে সমস্যা হচ্ছে বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। 2024 সালের আজকের এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে দেখা করে জুলাই আন্দোলনকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদের ছাড় না দেবার কথা জানিয়েছিলেন এডিটর্স গিল্ডের ব্যানারে একদল সিনিয়র সাংবাদিক। দেশের আকাশে যখন বারুদের গন্ধ, শত শত লাশ আর আহতদের আহাজারিতে ভারী চারপাশ, তখন রাতে গণভবনে গিয়ে শেখ হাসিনার মসনদকে টিকিয়ে রাখার পক্ষে নিজেদের মতামত জোরালো অবস্থান তুলে ধরেন এডিটর্স গিল্ডের ব্যানারে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকরা।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি তাদের আইন অনুসারে নির্ধারিত হয়, এতে বাংলাদেশের শুল্ক পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না। দুপুরে সিলেট সদর উপজেলার চা শ্রমিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, পরিবার পরিকল্পনা ও শিশু সেবা ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। মন্ত্রী বলেন, বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় সরকার তেলের দাম বাড়িয়েছে, আপাতত জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। রাজধানীর বাজারে দ্বিগুণ বেড়েছে কাঁচামরিচের দাম, সবজির কেজিতে বেড়েছে 40 টাকা, ডিম, মুরগি, মাছের দামও বাড়তি। ছুটির দিনে বাজারে এসে হতাশ ক্রেতারা দায়ী করছে সিন্ডিকেটকে, আর বরাবরের মতো সরবরাহ কমার অজুহাত বিক্রেতাদের, জানাচ্ছেন শাহাদাত অভ্র। বাজারে এসে পকেট আর পণ্যমূল্যের ফারাক দেখে হতাশ ক্রেতারা। সপ্তাহ দুয়েক আগে কাঁচামরিচের দাম ছিল 100 টাকার আশেপাশে, এখন মরিচ মানভেদে 260 থেকে 320 টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা বরাবর ভুক্তভোগী হয়ে আসছি, তো এটা এইভাবেই চলছে আর কি। এই জন্য বলার আসলে কিছু নাই, আক্ষেপ করা ছাড়া বলার কিছু নেই। তুলনামূলকভাবে একটু বেশি মনে হচ্ছে কাঁচা বাজারটা, গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহটা একটু বাড়তি মনে হচ্ছে। সবজি সব নষ্ট হয়ে গেছে, আর পানি ডুবে গেছে, সবজিই নাই। শুধু কাঁচামরিচ নয়, পটল, করলার মতো সবজিও মিলছে না 100 টাকার নিচে। বেগুন 160, গাজর 120, 2 সপ্তাহে 40 থেকে 50 টাকা বেড়েছে এসব পণ্যের দাম। বেগুনের দাম 180 টাকা হয়ে গেছে, যেটা ছিল 120 টাকা। তারপর এটা দাম বেড়েছে 20 টাকা 25 টাকা গত সপ্তাহের তুলনায়। বৃষ্টি এর জন্য কৃষক তুলতে পারে না, দামটা এর জন্য আর কি একটু বেশি। দেন বৃষ্টিটা কমে যাবে, দামটা আবার নিয়ন্ত্রণে চলে যাবে আগের মতো। সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 থেকে 15 টাকা বেড়েছে পেঁয়াজের কেজিতে, দাম উঠেছে 50 থেকে 55 টাকায়। অতিবৃষ্টির কারণে সাপ্লাই শর্ট আছে, আর তাদের পেঁয়াজ নাকি পচে যাচ্ছে, যদিও এটা অত একটা ভ্যালিড রিজন না। গত সপ্তাহের তুলনায় 10 থেকে 20 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকায়, সোনালীর কেজি 330 থেকে 40 টাকা। 290 টাকা 300 টাকা কিনতেছি, আর বিক্রি করতেছি 330 টাকা 340 টাকা। যেই ব্রয়লার আমরা আপনার 170 করে নিছি, এটা এখন 190 করে। ঊর্ধ্বগতি দেখা গেছে মাছের বাজারেও। রুই ও কাতল মাছ বিক্রি হচ্ছে আকার ভেদে 350 থেকে 400 টাকায়, আর চাষের পাঙ্গাস 200 থেকে 220 টাকা। আগে যেগুলো 300 বেচতাম এগুলো 350 ব্যস্ত হয়, যেগুলো 350 বেচতাম এগুলো 400 ব্যস্ত হয়। এর আগে 20-50 টাকা 20-30 টাকা করে বাড়তি। পোলাও চালের দাম দফায় দফায় বাড়ায় নাগালের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন ভোক্তারা। শাহাদাত অফরো, এনটিভি নিউজ, ঢাকা। কুষ্টিয়ার দৌলতপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর 8 জনকে পুশিন করার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি জানায়, ভোর 5টার দিকে উপজেলার প্রাকপুর ইউনিয়নের জয়পুর এলাকায় বিএসএফ এর চর মেঘনা ক্যাম্পের সদস্যরা নদী পথে নারী পুরুষ সহ 8 ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেয়। বিজিবির টহল দল তাৎক্ষণিকভাবে সীমান্তে অবস্থান নেয়, ফলে নদী পথেই 8 জনকে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয় বিএসএফ। খবর শেষ করছি, যাবার আগে আই গ্যাস ইউনাইটেড শিরোনামগুলো আরও একবার। আজই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি, থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার। জুলাই আকাঙ্ক্ষা পূরণ করবে সরকার, ফখরুল দ্রুত বাস্তবায়ন চান ডাক্তার শফিক। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে আজও সংকট, ভোগান্তিতে যানবাহন চালকরা। দর্শক, এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।